প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে অনেকাংশেই সংযত করতে পেরেছেন বলেও এ সময় দাবি করেন তিনি। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আত্মঘাতী মন্তব্য করে সড়কের যানজট কমাতে আলাদা পার্কিং ব্যবস্থার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী, বুধবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিউল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বের ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে যত গাড়ি বেড়েছে সেই অর্থে ড্রাইভার বাড়েনি, তাই অনেকেই লাইসেন্স বা যোগ্যতা না থাকলেও গাড়ি চালান, যা আত্মঘাতী। যাদের ভারী গাড়ি চালাবার কোনো লাইসেন্স কেন যোগ্যতাই নেই, তারা যেন এই ধরনের কোনো গাড়ি চালাতে না যায়। এটা হচ্ছে নিজেকে আত্মঘাতী। আপনারা যখন ড্রাইভারকে দিয়ে গাড়ি চালান, তা আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যাপারে একটু আন্তরিক হবেন। ঢাকা ১৪ আসনের সাংসদ মাইনুল হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, গাবতলীর মূল সড়কে গাড়ি পার্কিংয়ের কারণ মালিক শ্রমিকের চাঁদাবাজি ও যাত্রী ওঠানোর প্রতিযোগিতা। সব সড়কে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রচেষ্টাই থাকবে সবসময় যে সড়ক মহাসড়কে সবসময় যেন যানজট মুক্ত হয়। আর গাবতলী ওই এলাকাগুলি যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয়। আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে, তো সেগুলি যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। পার্কিং এর ব্যবস্থা করা, ট্রাক এবং